কি অবস্থা বন্ধুরা, তোমরা কেমন আছো? কি অবস্থা মিয়া, তোমার দেখা যায় না আজকাল। তো কিভাবে কথাটা বলবো আমি বুঝতে পারতাছি না। এই মুহূর্তে আমার চাকরির চলে গেছে। বর্তমানে আমার কিছু টাকার দরকার ছিল। আমার ছোট ভাইটা ভর্তি ফিস দেওয়া লাগে। পরে যদি ভর্তি ফিস কালকে আমি না দিতে পারি তাহলে ওই পরীক্ষা দিতে পারবো না। ওর কাছে থাকতে দেয় না বন্ধু। বেটা দেয়া হইলে খালি টিয়া টিয়া করো, বেটা বুঝলাম না। না আইলি আয় কথা কবি আই টিয়া চাইলি, বুঝলাম না এমন কে। সরি বন্ধু, আমি জানতাম না যে তোমার মাইন্ডে লাগে দেবো বিষয়টা। ঠিক আছে, আমি তোমার কাছে আর কোনো সময় টাকা পয়সা চাবো না। কিরে বন্ধু, তোর লগে এই ব্যাপারটা বলি ঠিক করছস? হয়তো তোর এক সময় অনেক উপকার করছিল, ভুলে গেছিস এই কথা? কিরে বন্ধু কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। কিরে কি অবস্থা? ওই তো দেখা যায় না। আরে সমস্যার ভিতরে আছে রে। কি হয়েছে? মোবাইলে গ্রিন লাইন পড়ে গেছে, কারণ টাকা দরকার 5,000 আছে। ইমার্জেন্সি লাগবে? ও ইমার্জেন্সি তো লাগে। আচ্ছা ঠিক আছে, দি আমার তো ক্যাশ নাই, বিকাশ থেকে দিতে হবে। তোমার বিকাশ নাম্বার কোনটা? ওই যে লাস্টে 32। আচ্ছা ঠিক আছে, দিলে আমি পাঠাই দিচ্ছি। ও তাহলে বিকাশে পাঠাই দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, দেখ। ও ঠিক আছে। সত্যি কথা বলতে, আমরা যাদের উপকার করি একসময় তারা এটা ভুলে যায়। আমরা যখন একসময় তাদের উপকার করেছিলাম সে কতটা ভুলে যায়। আর বন্ধু তো বন্ধুর বিপদের সময় উপকৃত হবে, তবে এই বাস্তব সমাজে পুরোটাই উল্টো। 100 বন্ধুর মধ্যে হয়তো শতকরা 1-2 জন বন্ধু বিপদে পাশে পাওয়া যায়, আর বাদ বাকির বন্ধুগুলো সব পেক।